লুসাইল স্টেডিয়ামে যেখানে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল। মেসিদের রুমের আদিনা যে এখানে ছিল, ড্রেসিং রুম শেয়ার করছিল, সেখানে মানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাবছিলাম যে এই মুহূর্তে মেসি এখানে মানে দাঁড়িয়ে। অবিশ্বাস্য, অকল্পনীয় নতুন বাংলাদেশের নতুনত্বের এক বড় উদাহরণ। খেলাপ্রিয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন উদ্যোগ মনে রবে বছরের পর বছর। গেল সপ্তাহে কাতারে আর্থানা শীর্ষ সম্মেলনে দেশ প্রধানের সফর সঙ্গী হন দুই ক্রিকেটার সুমাইয়া আক্তার ও শারমিন সুলতানা। ফুটবলার দুজন হলেন আফিদা খন্দকার ও শাহেদা আক্তার। স্যারের বক্তব্য শোনার জন্য অনেক মানুষ দাঁড়ায় আছে, কিন্তু ওইটার ভিতর থেকে আমাদের জন্য এক্সট্রা ভাবে যাওয়া, কেয়ার করা, ওইটা আসলে বইটা প্রকাশ করার মতো না। ভালো লাগছে ফার্স্ট টাইম, যেহেতু আমরা কখনো ওয়ার্ল্ড কাপের মাঠে ঢোকা হয় নাই। রয়্যাল ফ্যামিলি আছে, রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয়, এখানে বলে কেউ ঢুকতে পারে না, কিন্তু আমাদের ঢুকতে দিছে, এই জন্য আমরা অনেক খুশি। ওই দেশের ক্রিকেটটা কোনোভাবে সচল করা যায় কিনা আমরা এটা নিয়ে কথা বলছিলাম। শুধু কাতারে নয়, বিশ্ব ক্রীড়াঙ্গনে দারুণ অবদান রাখছে কাতার ফাউন্ডেশন। সংস্থাটার প্রধানও মুগ্ধ হয়েছেন বাংলার 4 নারী অ্যাথলিটের ভাবনা শুনে। ফুটবল ক্রিকেট মোটামুটি সবাই কম বেশি চিনে, কিন্তু অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে তো ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না। তো আমরাও এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলোও তেমন অনেক ফ্যাসিলিটিস পাই না, আমরা তো তাও কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে কাজ করার জন্য। ইনজুরিতে পড়লেই নানান দেশের নানান খেলার নামি দামি অ্যাথলিটরাও চলে যান কাতারের রিহ্যাব সেন্টারে। লাল সবুজের খেলোয়াড়দের ফিট রাখার জন্য কাতার ফাউন্ডেশনের সহায়তায় খুব দ্রুতই বাংলায় গড়ে উঠছে সেই ধরনের ফ্যাসিলিটিস। আমাদের ক্রীড়াবিদরা যদি না যেতেন হয়তো বা স্পোর্টসটা সেভাবে আলোচনায় আসতো না। এখন যেটা হয়েছে যে আমাদের ক্রীড়াবিদরা সেই সফরে যাওয়াতে তাদের নিয়ে একটা আলাদা আগ্রহের সৃষ্টি হয়েছে। তারা বলেছে যে আমাদের মেয়েদের খেলাধুলার জন্য একটা ডরমিটরি যদি করে দেওয়া যায়, যাতে মেয়েদের ক্রীড়াঙ্গনের যে আবাসিক যে সমস্যাটা, এই সমস্যাটা যাতে সমাধান হয়। মেয়েদের জন্য ডেডিকেটেড কিছু জিমনেশিয়াম তৈরি করে দেওয়া যায় কিনা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। সাইফুর রূপক, ৭১।